নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এই তিনটে জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি গঙ্গাসাগরের দিকে বৃষ্টি হতে পারে এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিবাড়ির দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোসাবা, ঝড়খালি এবং জয়নগর মাঝিরপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। কিছুটা উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মূলত হিংলাটন, টাকি এই সমস্ত জায়গায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নিউ টাউনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। খড়দা, ব্যারাকপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঢাকা, কুমিল্লার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী আশঙ্কা। 3 তারিখ মঙ্গলবার থেকে টানা 6 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গের টানা কয়েকদিন ধরে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি 7 তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি উপকূলবর্তী ও পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন, যদি আমরা দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে মূলত দাঁতন, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে খড়গপুর, বেলি, মেদিনীপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। গঙ্গাসাগর, নামখানা এদিকে দেখুন, যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, ফেজারগঞ্জ, হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। মূলত এই যে জায়গাগুলি রয়েছে দেখুন, যদি আমরা দেখি দুর্গাচক, ব্রজলাল চক, হলদিয়া, চৈতন্যপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। কুলপির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি পরের দিকে কিন্তু খুবই হালকা বৃষ্টি হতে পারে খড়গপুর, বেলদা, বালিচক এবং পাশাপাশি এই যে দেখুন বেলদার দিকে বৃষ্টি হতে পারে। খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা গোপীবল্লভপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা থাকছে। রবিবার 8 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। রবিবার 8 তারিখ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা দেখুন, যদি আমরা দেখি খাজুরির দিকে বৃষ্টি হতে পারে। হলদিয়া, বাজগুল, ভগবানপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি গোসাবা, ঝড়খালির দিকেও বৃষ্টি হতে পারে। এদিকে বারুইপুরের দিকে বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। মূলত জয়নগর, মাঝিরপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি উপরবর্তী জায়গাতেও বৃষ্টির একটা আশঙ্কা থাকছে।
মূলত পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এখানে বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। কেশপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শালবনী, চন্দ্রকোনার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, কলকাতা, নিউ টাউন এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি সোমবার 9 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন সোমবার 9 তারিখ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে অনেকগুলি জায়গাতেই বৃষ্টি রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে সিউড়ি, বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি হতে পারে দুলিয়া, নলহাটি, দুমকা, সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত রামপুরহাট, দুমকা, অম্বরপাড়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, মহেশপুর, সিউড়ি, রাজনগর, মাসিলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে ইলামবাজার, দুবরাজপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, দেখুন দুর্গাপুর, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকছে। অর্থাৎ দেখুন কিছুটা পশ্চিম দিকে জেলাতে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দুর্গাপুরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কাকসা, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, সালতরা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। ঘুষখোড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে তুলনামূলক হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর, ঘুষখোড়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। নদিয়া, কৃষ্ণনগর দিকে যদি দেখি দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে তুলনামূলক হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে কিছুটা বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি হুড়ার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি আমরা দেখি চন্দ্রকোনা, গোয়ালতোয়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণটা বাড়বে উপকূলবর্তী এলাকার দিকে। কলকাতা, দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে গোসাবা, জয়নগর, মাঝালিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের বেলদা, বালিচক, খড়গপুর এবং পাশাপাশি ঝাড়গ্রামের দিকেও বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। এবং দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং কুলপি, ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিরপুরের দিকে বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী আশঙ্কা। মঙ্গলবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 10 তারিখ কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। মূলত মালদা, মুর্শিদাবাদ এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে এই যে কয়েকটি জায়গা রয়েছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি করিমপুর, নওয়াদা, বেলডাঙ্গার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে যদি আমরা দেখি বড়োয়া, লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ির দিকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মল্লারপুর, রামপুরহাট, পাশাপাশি নলহাটি, শিকারিপাড়া, মহেশপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষখোড়া, কাটোয়া এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুষখোড়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিছুটা হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, কতুলপুর, বিষ্ণুপুর দিকে হালকা বৃষ্টি হতে পারে। যদি আমরা বর্ধমানের দিকে দেখি মেমারির দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষখোড়া এখানে তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি নিচের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত চন্দননগর, খড়দা, কলকাতা, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা এই সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কাটা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে দশঘড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ, ব্যারাকপুর, পানিহাটি, আরামবাগ, খানাকুল এই সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাঝিরপুরের দিকে বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হতে পারে দেখুন খড়গপুর, বেলদা, বালিচক এবং এই যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে
পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত মুর্শিদাবাদ সনন এলাকায় বৃষ্টিটা হতে পারে এবং বুধবার 11 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করবে। অর্থাৎ দেখুন দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিটা কমে গেল, বাংলাদেশ এবং আসামের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসামের গুয়াহাটি এবং রংপুর ও ময়মনসিংহ সিলেটের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দেখুন বৃষ্টির আশঙ্কা কিন্তু বাড়ছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, গুয়াহাটি, গোলপাড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন শুক্রবার 13 তারিখ যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি হতে পারে। দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে হালকা বৃষ্টি হতে পারে। আসাম, গুয়াহাটির দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, সিলেটের দিকে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার 14 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি আলিপুরদুয়ার, কোচবিহার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে। আসাম, গুয়াহাটির দিকে খুবই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সিলেটের দিকে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 15 তারিখ দেখুন যদি আমরা দেখি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি এবার দেখছি বাংলাদেশে সিলেট, ময়মনসিংহ এবং আসামের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।